কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার চরিত্র ছিল মহিলাকে আমার ভীষণ ভালো লেগেছে চরিত্রভাবে তিতলির একদম অপোজিট ছিল মহিলাকে এবং তিতলি আমার একটা ভীষণই মানে বলে না প্রাণের বন্ধু, সমস্ত পরিস্থিতিতে এরা তিতলি ওর কথা শেয়ার করে মহিলাকে, যদি ওর অপোজিট। বেশ ভালো লেগেছে কাজটা করে, বেশ ভালো লেগেছে কাজটা করে। আপনারা সবাই দেখবেন, চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন ছবিটাতে। আর ছবিটা রিলিজ করছে, আপনারা সবাই হলে এসে ছবিটা দেখবেন, এটা হলে দেখার জন্য ভালো লাগবে সকলে, প্লিজ আসবেন। প্রথমত বলি, গৃহপ্রবেশ যে সিনেমাটার ট্রেলার আজকে লঞ্চ হলো ইন্দ্রজিৎ দাশগুপ্তের পরিচালনায় এবং কি বলবো ক্যালাইডোস্কোপের প্রযোজনায়। ক্যালাইডোস্কোপ এর আগে ইন্দ্রজিৎ দাশগুপ্তের সঙ্গেই ছবি করেছে, এরা একদম অন্য রকমের একটা ছবি বানায়। ইন্দ্রজিৎ দার এই ছবিটা করার ইচ্ছে ছিল বহুদিন ধরে, 2022 থেকে ছবিটা লেখালেখি করছিল এবং চেষ্টা করছিল, এবং ডে ওয়ান থেকে ইন্দ্রজিৎ দার কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল যে আমি এই ছবিটা ঋতুদাকে ট্রিবিউট দিতে চাই এবং সেটা জুন মাসেই রিলিজ করতে চাই, এটা কিন্তু উনি সবসময় বলেছেন। এবং আমার সঙ্গে যেহেতু ডে ওয়ান থেকে এই ছবিটা নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে, আমি বারংবার গল্প শুনেছি এবং আমি কী করে এই ছবিটা যাতে হয় তার জন্য আমিও আইডিকে এনকারেজ করেছি আর কি সব রকমভাবে। বাট আজকে ট্রেলার দেখে আমার মন পড়ে গেল, গানগুলো দেখে তো ভালো লেগেই ছিল। ইন্দ্রজিৎ দাশগুপ্তর গানের ভক্ত আমরা সবাই, সুর আমার খুব পছন্দ হয় আর কি, এবং অসাধারণ অসাধারণ গান, এবং ট্রেলার দেখে মনে হলো একটু অন্যরকম কিছু আছে। এবং আমার মনে হয় গৃহপ্রবেশ এই সিনেমাটা ঋতুদাকে ট্রিবিউট দেওয়ার জন্য দ্য বেস্ট, এবং কেন বলছে সেটা ছবিটা দেখার পরেই সবাই বুঝতে পারবে যে কেন বলছে। দেখুন, শুভশ্রীদি যে কাজটা করেছেন এবং যারা যারা এই ছবিতে অভিনয় করছেন তারা সবাই আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী, এবং শুভশ্রীদিকে যেমন ভালো লেগেছে সবাইকে তেমন, সে কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, জিতু কামাল, হ্যাঁ যারা যারা রয়েছে, স্নেহা রয়েছে, সবাইকে আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লাগছে। আমরা একটাই কথা বলবো যে তোমরা মিডিয়া বন্ধুরা যারা রয়েছে প্লিজ গৃহপ্রবেশ তোমাদের মিডিয়া মানে তোমাদের মাধ্যম দিয়ে কিছু মানুষের কাছে পৌঁছে দাও। খুব কষ্ট করে এই ছবিটা করেছে, তো ট্রেলারটা যত মানুষ দেখবে আমার মনে হয় ছবিটা দেখার ইন্টারেস্ট তৈরি হবে সবার। দারুণ অভিজ্ঞতা, ভীষণ ভালো। আমার সবথেকে ভালো অভিজ্ঞতা যে এই সময় আমি হঠাৎ করে একজন খুব গুণী মানুষের সঙ্গে আমার আলাপ হলো, তার নাম ইন্দ্রজিৎ দাশগুপ্ত। তিনি এত মন দিয়ে, এত ধৈর্য নিয়ে, এত ডিটেইলে পারফেকশনিস্ট আর কি, তো ভালো কাজ করেছেন। এরকম একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে খুব আনন্দ, খুব সুন্দর পাঠ দিয়েছেন আমাকে, তো সেইটাই। নাইনটিসে একটু মেয়ে সুলভ যারা আচরণ করতো তাদের লেডিস বলে ডাকা হচ্ছে, তো উনি রেগে যেতেন। এটা কিন্তু রেগে যেতেন হচ্ছে যে আমাকে লেডিস বলছো কেন, ফুটবল করছো কেন, লেডি বল।
তো এইগুলো তোমাকে জানতে হবে যে উনি ওটাকে স্বীকার করেছিলেন, গ্রহণ করেছিলেন। আমাদের তো বহু লোক গ্রহণ করে না। এখন নারী সত্তা নিয়ে কাজ হচ্ছে। আমি নারী পুরুষে এই বিভাজনটাতেই যাই না কখন, আমি বিশ্বাস করি না। আমি একটু আগে কাকে বলার সময় বলছিলাম যে আমাকে যে পোশাকটা দেওয়া হয়েছে, এই পোশাকের সঙ্গে যে প্যান্ট মানানসই আমি সেই প্যান্ট পরি না। আমি একটা ফাটা জিনিস পরে এসেছি, যেটা আমার ইচ্ছে। যে আজকের ডেটে কেউ আমাকে বলতেই পারতো যে ঋতুদার আজকে একটা মৃত্যুবার্ষিকী, সেখানে কেন জিতু ফাটা প্যান্ট পরে, সেই প্রশ্নটা করলেই আমি ছুড়ে দিতাম, তুমি তো প্রথমেই ঋতুদার এগেনস্টে চলে গেলে। ঋতুদাই তো চেয়েছিল স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনভাবে বাঁচাতে, তাহলে আমি কেন বাঁচতে পারবো? এটা ঋতুদার থেকে শিখেছি। আর লাস্ট বেশি সময় নেব না তোমার, দর্শকদের জন্য যদি কিছু বলে দাও। দর্শকদের জন্য প্রত্যেকবারই যেটা বলি, মানে আমি আর বড় জোরেও কী বলবো, মাথা নত করে কী বলবো, আমি ব্লেসড। আমাদের মতো যারা শিল্পী তারা ব্লেসড, আপনারা ছবি দেখেন বলে, এবং এই ছবিও দেখতে আসুন, মন ভালো লাগে। হ্যাঁ শুভশ্রী, তুমি যেটা বলছো আমাদের সকলেরই ভালো লেগেছে, বাট তোমার মুখ দিয়ে আমরা ঠিক জানতে চাইবো যে তিতলি ঠিক কেমন? ট্রেলারে যেটা দেখতে পেলে, তিতলি ভীষণ সফট একজন নারী চরিত্র, ভীষণ ডিপেন্ডেন্ট, ইমোশনালি ভীষণভাবে ডিপেন্ডেন্ট। এরকম প্রচুর নারী চরিত্ররা আমাদের প্রত্যেক দিন হয়তো আমরা তাদের সাথে রাস্তাঘাটে মিট করি, বাট কখনো কথা বলা হয়ে ওঠে না। কিন্তু তাদের জীবনের গল্পই এটা, যে তারা অপেক্ষায় থেকে গেছে, তারা ডিপেন্ডেন্ট হয়ে থেকে গেছে, তারা থেকে গেছে, এবং তাদের গল্প বলা হয়নি। এবং তিতলি বা গৃহপ্রবেশ তাদের গল্প বলতেই আসছে, মানে অনেক নবলা কথা তিতলি বলবে। একেবারেই তাই। শুভশ্রী, ঋতুদার তিতলি হয়ে ওঠা, থেকেও না থাকা, মানে না থেকেও থাকা, দুটোই আর কি, কি বলবে এটা নিয়ে? আমি এটাই বলবো যে আমি ভীষণ গ্রেটফুল আইডির কাছে, যে মানে ঋতুদার তৈরি করা দুনিয়াতে, মানে দুনিয়ার একটুখানি হলেও পার্ট হতে পেরেছি কোনোভাবে। এই যে তিতলি, ওনার ছবি থেকে যে নাম নেওয়া, আমার চরিত্রের নাম তিতলি, এবং পুরো ছবি জুড়ে ঋতুদার ছোঁয়া তোমরা দেখতে পাবে, এবং সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।